অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার প্রেগনেন্সির কত মান্থ চলতেছে। তো আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। সারাদিন কী করছি তা থাকছে আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা শুরু করছি একদম অগোছালো রুম থেকে, যেটা কিনা হচ্ছে আমার বর্তমান রুমের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। সবসময় সাজানো গোছানো দেখাতে হবে বিষয়টা তেমন না, কেননা অগোছালো ঘর আমাদের সবারই হয়, আর যেহেতু ছোট বাচ্চা রয়েছে আমার, আমি কিন্তু বেশিরভাগ রাতের দিকে সবকিছু ক্লিন করি। যেমন সব বিছানা গুছানো কাপড় থাকলে সেগুলো ভাঁজ করে রাখা। মেয়েরা মূলত সকালে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কারের কাজ করে, ঘর ঝেড়ে দেওয়া এগুলো, বাট আমি তার উল্টো আমি করি রাতের দিকে। কেননা ওই যে সারাদিন বাবু এলোমেলো করে ঘুচেলেও কিন্তু লাভ নেই, সেই আবার একটু পরে সব এলোমেলো করে ফেলতেছে। তো যার কারণে আমি রাতে সব গুছিয়ে রাখি, সে সারাদিন বসে আবার এলোমেলো করে ফেলে, আবার আমি রাতে গিয়ে গুছাই। তো আসলে এরকম অনেকেই করে বাচ্চার মায়েরা যারা কিনা আমরা আছি। আর এখন যেহেতু তার উপর আমি আবার অসুস্থ, তো ও বারবার এলোমেলো করলে আমি সঙ্গে সঙ্গে গুছাতেও পারি না, ভাই শরীরে এত এনার্জি কাজ করে না। আর তাছাড়া তো আমার কোর্স রয়েছে আপনারা জানেন, সেখানে স্টুডেন্টদেরকে সময় দিতে হয়, কাজ শেখাতে হয়, তো মোবাইল নিয়ে অনেকটা সময় ব্যস্ত থাকি আমি। ছোট বোন বাসায় এসেছিল, তো ওকে দিয়ে হচ্ছে আবার বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। কেননা এখন যত দিন যাচ্ছে ঝুঁকে কাজ করাটা বা একটু বসে কাজ করাটা আমার জন্য কষ্টকর হয়ে যায়। তো আজকে যেহেতু ছোটো বোন আছে, আমার অনেকটা কাজে সে হেল্প করেছে, দেখা গিয়েছে আমি অনেকটা কাজ করেছি, ও আর একটু এগিয়ে দিল। তো এই তো বোন তো আর সবসময় থাকতে পারে না, ওর যেহেতু মাদ্রাসা রয়েছে, যেদিন শুক্রবার ছুটি থাকে ওই দিন শুধু আসে। তো বিছানা চাদরটা কিন্তু আজকে ফার্স্ট বিছানো হলো, এটা একদম নতুন চাদর। আর আমার ইদানিং কী যে হয়েছে, নতুন চাদর ভালো লাগতেছে খুব। বিছানায় একটু ময়লা থাকলে আমার খুবই খারাপ লাগতেছে, আমি তখন এটাকে সঙ্গে সঙ্গে পরিবর্তন করে ফেলতেছি। তার ভিতরে জাস্ট 2 দিন হলো না চাদরটা বেছানো হয়েছে, কোনো একটা খাবার পড়লো বা বাবু ময়লা নিয়ে উঠলো, যখন আমি যে জায়গাটা শুই তো ওইখানে যদি কোনো একটা ময়লা দেখি আমার কেমন যেন শরীরের মধ্যে করতে থাকে। এটা কিন্তু আমার প্রেগনেন্সি টাইমে বেশি হচ্ছে। তো এরপরে আমি চাদরের উপর আরও একটা চাদর বিছাই, যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা রয়েছে, ও তো খাটের উপর এটা সেটা নিয়ে উঠে পড়ে খাবার ফালায়, তো তখন আমার বিছানায় শুইতে বা বসতে খুবই খারাপ লাগে, ছুচিবাই বলে না যাকে, অনেকের এই রোগ থাকে। ভাই প্রেগনেন্সি টাইমটাতে আমার এই সময়টা থেকে এরকম হচ্ছে কেন জানি। আমাদের ইউটিউব অনলাইন কোর্সে কিন্তু বর্তমানে ভর্তি নেওয়া হচ্ছে, যারা কিনা এর আগের ব্যাচে ভর্তি হতে চেয়েছিলেন, আমি অনেককে সিট দিতে পারিনি। রাতে 1টা 2টা বাজে আমি ঘুমোতে যাই প্রতিদিন, কেননা অনেক স্টুডেন্ট আছে কিনা পূর্বে চ্যানেল থাকে, তাদের চ্যানেলগুলো চেক দিলে মাথা জাস্ট নষ্ট হয়ে যায়। চ্যানেলে এমন এমন কাজ, ভুল নিয়মে কাজ, ভুল সেটিং, ভুল সেট আপ, এগুলো সব ঠিক করে দেওয়া, এই কাজগুলো শেখানো। তার থেকে ভাই যারা একদমই কিচ্ছু পারে না, যাদের কিনা চ্যানেল নেই, তাদের কাজ শেখানো অনেক বেশি সহজ, কেননা তারা একদম শুরু থেকে সঠিকটা জেনে কাজ করা শুরু করে। তাদেরকে বোঝানো বলেন, তাদের চ্যানেল খোলা থেকে শুরু করে আমার জন্য সব সহজ হয়ে যায়। তো যাই হোক, অনেক আপুরা থাকে যারা কিনা 100-200+ ভিডিও দিচ্ছেন, 6 মাস 8 মাস ধরে কাজ করছেন ইউটিউব চ্যানেলে, কিন্তু সেখান থেকে আপনার মনিটাইজে দূরে থাক, ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, সাবস্ক্রাইব পূরণ হচ্ছে না। তাদের জন্য কিন্তু মূলত আমাদের এই কোর্সটা। এবং যারা কিনা একদম নতুন আছেন, যারা ঘরে বসে ইনকাম করতে যাচ্ছেন, নিজে ক্যামেরার সামনে না এসে ভয়েস না দিয়ে কীভাবে কাজ করবেন তা কিন্তু শিখে আমাদের কোর্সে। এবং যাদের ছোট বাচ্চা রয়েছে, যাদের নিজেদের ভিডিও বানাতে সমস্যা, অনেকের আছে যে হাজব্যান্ড সাপোর্ট করে না ভিডিওর জন্য, যে তুমি ভিডিও করে, এটা অনেক হাজব্যান্ডের চায় না, যেটা সত্যি কথা, অনেক আপুর এরকম এসে কমপ্লেন করে। তো তাদের জন্য আমাদের সলিউশন রয়েছে, তারা কিন্তু চাইলে নিজে ভিডিও না বানিয়ে, নিজে কোনো রকম ভিডিও না বানিয়ে অন্যদের ভিডিওর মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবে। সেই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা কাজ শিখিয়ে দিই। আর আমরা যেভাবে শিখাবো হুবহু ফলো করে কাজ করতে হবে, কেননা কপিরাইট স্ট্রাইক তখনই আসবে যখন কিনা আপনি নিয়ম না জেনে কাজ করবেন। অন্যের ভিডিওর মাধ্যমে আপনি ইনকাম তখনই করতে পারবেন যখন আপনি সেই প্রসেসগুলো জানবেন। যারা ভিডিও দিচ্ছেন, ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিও দর্শক পর্যন্ত পৌঁছাচ্ছে না, কিন্তু আপনার স্বপ্ন হচ্ছে আপনি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ইনকাম করবেন, এটা ইনকাম সোর্স থাকে আমাদের মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আসলে আমরা কম বেশি সবাই উপলব্ধি করতে পারি, বাট কীভাবে ইনকাম করবো আমরা সেই প্রসেসটা জানি না। তো তাদের জন্য আমাদের এই কোর্সটা আপনারা কীভাবে কাজ করবেন, শুরু থেকে হাতে কলমে কাজ শেখানো হয় প্রত্যেকটা স্টুডেন্টকে। যারা আপুরা ঘরে বসে ইনকাম করতে যাচ্ছেন, কীভাবে শুরু করবেন না জানেন, তাহলে উপরে স্ক্রিন নাম্বারটা রয়েছে, এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই তো আমি আজকে ঘর গোছালাম, কাজ করেছি অনেক, কিন্তু কিছুই শেয়ার করতে পারিনি সেভাবে। আসলে হয় কি, যখন আমরা ভিডিও করি তখন কিন্তু কোনো কিছু শেয়ার করতে গেলে সেই কাজটা করতে অনেকটা দেরি হয়ে যায়। আর আমার ছেলে তো রয়েছে, আমি যখন ভিডিও শ্যুট করি স্ট্যান্ড দিয়ে, আমার ছেলে এসে স্ট্যান্ড তুলে নিয়ে যায়। তো এই হচ্ছে অবস্থা, যতটুকু পারি হাতে হাতে ভিডিও করি, বোন থাকলে সে তুলে দেয়, অথবা হাজব্যান্ড থাকলে সে ভিডিও করে দেয়। তো এইভাবেই হচ্ছে একটু ভিডিও আপনাদের শেয়ার করি।